নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে এক্সেল টিউটোরিয়ালে শেখাবো ট্রেস প্রেসিডেন্ট এবং ট্রেস ডিপেন্ডেন্ট। বন্ধুরা, আগে আমি একটা জিনিস টোটালটা করে নিচ্ছি। এই ঘরটা টোটাল সাম ফাংশনের মাধ্যমে করে দিচ্ছি। তো এখানে অটো সাম দিয়ে করছি, ইকুয়াল টু সাম দিয়ে করতে পারো, যেটা খুশি সাম, এটা যোগফল তোমরা করে নেবে। এই হচ্ছে যোগফল আমরা করে নিয়েছি। একটু বড় করি লেখাটা। তারপরে এটাকেও আমরা সাম করে নিচ্ছি অটো সামের মাধ্যমে। হয়ে গেল কমপ্লিট। এইবার আমরা শেখাবো ট্রেস প্রেসিডেন্ট, ট্রেস ডিপেন্ডেন্ট। ট্রেস প্রেসিডেন্টটা হলো এই যে আমরা টোটালটা করেছি, এই যে টোটাল 160 160। তো এই টোটাল করতে কোন কোন সেলের আমাদের তথ্য লেগেছে, ডেটা লেগেছে, কোন কোন সেলে। এখানে তো মাত্র 3টে ঘর রয়েছে। এরকম 600 ঘর যদি থাকে এবং আমাদের যদি জানতে হয় যে এই যে টোটাল হচ্ছে তার সোর্স কোনগুলো, কোন কোন সোর্স থেকে এই সেলটা টোটাল হয়েছে, সেক্ষেত্রে তাকে আমরা বলবো ট্রেস প্রেসিডেন্ট। অর্থাৎ একটা মেন যে টোটাল রয়েছে, ক্যালকুলেশন করা রয়েছে, সেই ক্যালকুলেশন করা অংশটা অর্থাৎ এই 160 কোন কোন জায়গা থেকে ডেটা তুলেছে, কোন কোন সেল থেকে। তো আমরা দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, একটা এক্সাম্পলে হয়তো হবে না। এই যে 160 এইটাকে আমরা ট্রেস প্রেসিডেন্ট করছি। যে ঘরটাতে করব, অর্থাৎ এই যে ঘরটাতে আমরা করছি, এখানে ক্লিক করলাম, ফর্মুলা, ট্রেস প্রেসিডেন্ট। দেখো এই যে ঘরগুলো দিয়ে গেছে, এই যে দেখো অ্যারো চিহ্ন, এই যে ঘর, এইগুলো দিয়ে আমাদের ট্রেস প্রেসিডেন্ট হয়েছে। দেখো ভালো করে দেখো, এখানে সবুজ নীল একটা বক্স হয়ে গেছে, এই যে নীল বক্স হয়েছে, ভালো করে দেখবে নীল বক্স। নীল বক্স যতটুকু অংশ রয়েছে, দেখো ভালো করে দেখবে নীল বক্স, নীল বক্স যতটুকু হয়েছে সেই সব সেলগুলো দিয়ে আমার এই 160টা হয়েছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে আমরা একটা সাম করব। ধরো আমি এখানে একটা এটা নিলাম, যোগ, ধরো এইটা নিলাম, যোগ এইটা, দেখো একটা 166 বেরালো। এইবার দেখো এই 166 আমরা যদি এইরকম জায়গায় রয়েছে, এখানে তো প্রায় বোঝা যায় যে পাশের গুলো থেকে যোগ হয়েছে, কিন্তু এখানে কি করে বুঝবো কোনটা থেকে হয়েছে? সেই ক্ষেত্রে এই যে টোটালটা রয়েছে, টোটাল, এই টোটাল কোন কোন সেলের থেকে নেওয়া হয়েছে, কোন কোন সেল এর সাথে যুক্ত রয়েছে। তো আবার ফর্মুলা, ট্রেস প্রেসিডেন্ট, এই দেখো অ্যারো, ঠিক আছে। এবার আসি ট্রেস ডিপেন্ডেন্ট। তার জন্য আমরা একটা, এখানে তো রয়েছে একটা সেল, একটা সাম করে নিই আমরা। ধরো আমি এখান থেকে নিলাম যোগ, এখান থেকে যোগ, ধরো এইটা নিলাম। এবার দেখো এই এতগুলো রয়েছে, বা টোটালও যদি অনেকগুলো থাকে, আমরা যদি জানতে হয় ধরো এই 55 বা এই 88 বা এই 45 কোন কোন সোর্সের সাথে যুক্ত রয়েছে। এটা ঠিক উল্টো, আগেরটাই ছিল ট্রেস প্রেসিডেন্ট, দেখো টোটালটা রয়েছে সেটা কোন কোন সেল এর সাথে যুক্ত রয়েছে। এবার দেখো এখানে এই যে নাম্বারগুলো রয়েছে 45, হ্যাঁ, 88, 27, এইগুলোর ওপরে ডিপেন্ড করে কোন টোটালটা হয়েছে, এইগুলোর ওপর ডিপেন্ড করেছে কোন সেলের ক্যালকুলেশন। এইটা এইটা এই যে সেলগুলো আছে, এইগুলোর ওপর ডিপেন্ড করেছে কোনটা, কোন সেলের ক্যালকুলেশন, সে সাম হোক, মাল্টিপ্লিকেশন হোক, যেটাই হোক, সেই ক্যালকুলেশন কোন কোন জায়গায় যুক্ত হয়েছে, এই সেলের ওপর ডিপেন্ড করে, এই 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 এগুলোর ওপর ডিপেন্ড করে কোনটা হয়েছে। অর্থাৎ ঠিক তার উল্টো, আগে টোটালটাই ক্লিক করেছি এবং জানতে চেয়েছি যে অন্যান্য কোন কোন সেল এই টোটালে যুক্ত রয়েছে। এবার এই সিঙ্গেল সেলগুলোর মধ্যে
ক্লিক করে আমরা দেখব যে এই যে সিঙ্গেল সেলের অ্যামাউন্টগুলো রয়েছে এইগুলোর ওপর ডিপেন্ড করে কোন ক্যালকুলেশন করা হয়েছে। ধরো আমি এটাই নিচ্ছি, নিয়ে ফর্মুলা ডিপেন্ড করছে, তাহলে ট্রেস ডিপেন্ডেন্ট। দেখো এই যে এই সেলের সাথে ডিপেন্ড করছে, আর এই 55 এই 200-র সাথে রিলেট রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্ট। আবার এইটা যদি ক্লিক করি, দেখো ট্রেস ডিপেন্ডেন্ট কোন কোন ডিপেন্ড করছে। এই 45টা শুধু এই টোটালটাকে ক্যালকুলেটেড করাতে ডিপেন্ড করছে, এই ক্যালকুলেট হচ্ছে এর উপর ডিপেন্ড করে। এই 45 এই 127টাকে ক্যালকুলেট করতে সাহায্য করছে, বা বলতে পারি 127 এই 45-এর উপর ডিপেন্ড করছে। আবার ধরো এখানে ধরো অন্য একটা ধরছি, আমরা 25 ধরছি। 25 কার কার সাথে যুক্ত, ট্রেস ডিপেন্ড কার উপর ডিপেন্ড করছে। 25 অনলি 127কে ডিপেন্ড করাচ্ছে, না 127 এই 25-এর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তার মানে ট্রেস প্রেসিডেন্ট হচ্ছে এই যে ক্যালকুলেট করলাম, এই ক্যালকুলেশন কোন কোন সেলের ডেটা নিয়ে ক্যালকুলেশন হলো। আর ট্রেস ডিপেন্ডেন্ট হচ্ছে এই যে সেলগুলো আছে, এই সেলগুলোর এক একটা সেলের নাম্বার কোন কোন ক্যালকুলেশন এই সেলগুলোর উপর ডিপেন্ড করছে। এই যে ধরো 45-এর উপর ডিপেন্ড করে কোন কোন ক্যালকুলেশন হয়েছে, ট্রেস ডিপেন্ডেন্ট যাও, দেখো 45-এর উপর এই যে 160টা রয়েছে, এখানে ডিপেন্ড করছে। তো এইভাবে এই জিনিসটাই হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্ট, ট্রেস প্রেসিডেন্ট। ভালো করে দেখবে, ব্যাস এটা খুবই সহজ সরল ব্যাপার, কোনো কঠিন কিছু না। আবার আরেকবার বলে দিই, একটা টোটাল, তার উপরে কোন কোন সেল যুক্ত রয়েছে সেটা জানার জন্য ট্রেস প্রেসিডেন্ট, এই সিঙ্গেল সেলের অ্যামাউন্ট, এইগুলোর ওপর কোন কোন ক্যালকুলেশন ডিপেন্ড করছে সেটা হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্ট। আশা করছি সামান্য হলেও তোমরা বুঝেছো। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি তোমরা এক্সেলের কোনো পার্টিকুলার বিষয় নিয়ে জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।